আজকের নাটক সময়ের ঘর। মূল গল্প ও বেতার নাট্যরূপ মোহাম্মদ হেদায়েতুর রহমান। প্রযোজনা কুদরতে খোদা। নাট্যানুষ্ঠান সময়ের ঘর। গ্রামটির নাম সোনাতলী। এই গ্রামের প্রবীণ শিক্ষক আরজ আলী প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক। এখন বয়সের ভারে নুব্জ অবসরে আছেন। আরজ আলী স্কুলে অঙ্ক ইংরেজি দুই পড়াতেন। সোনাতলী গ্রামে এক ডাকে সবাই তাকে চেনে। আরজ আলীর 3 মেয়ে, স্ত্রী মারা গেছেন বছর 4-5 আগে। আরজ আলীর প্রথম যৌবন প্রাইমারি স্কুলের জন্যে ছাত্রছাত্রী জোগাড় করতেই কেটে গেছে। ফলে সময় মতো আর বিয়ে করা হয়ে ওঠেনি। বয়স অনুসারে তার মেয়েরা ছোট। 3 মেয়ে, ফরিদা, রাজিয়া আর সবার ছোট সখিনা। শ্রোতা বন্ধুরা, আসুন এই সোনাতলী গ্রামের প্রধান শিক্ষক আরজ আলী ও তার পরিবারের সাথে পরিচিত হই। ফরিদা, মারে দরজাটা খোল। কিরে মা, শুয়ে পড়ছিস নাকি? না বাজান, আসতাছি। বাজান, একেবারে ঘাইমা গেছো যে। এই ভর দুপুরে কই গেছিলা? আর কোষ না মা, ফেরার সময় শফিক বাড়িতে গেলাম। শফিকের পোলাটা ক্লাস 5-এ পড়ে। ইংরাজি গ্রামারে খুবই কাঁচা, বুঝলি। সে স্কুলে যায়, হি গোজ টু স্কুল, ঠিকই কইল। কিন্তু জিজ্ঞাসা করলাম, ওই গো না হয়ে গোজ হইল কেন রে? বাস, 3rd পারসন সিঙ্গুলার নাম্বার নিয়ে গোল পাকায় ফেলাইলো। ওরে এই পার্সন বোঝাইতে দেরি হয়ে গেল রে মা। বাজান, তোমার বয়স হইছে, বিশ্রাম দরকার। এখনো এ বাড়ি সে বাড়ি গিয়া ছেলে মেয়েদের পড়ো, গ্রামারও শিখাইতেছো। তুই বুঝবি না রে মা, গ্রামার হইল আসল বিষয়। গ্রামার জানা হয়ে গেলে আর ভুল হয় না। বলে না, মূল শক্ত না হইলে গাছ দাঁড়াইব কিসে? তুমি ঠিকই কইছো বাজান। এবার এই মাদুরটায় বসো তো, আমি তোমার জন্যে লেবু শরবত বানাই আনি। তুই আর কত কষ্ট করবি রে মা। তোর মা মারা গেল তা 4 বছর হতে চললো। সেই থেকে এই সংসারটা তুই। বাজান, হ্যাঁ, মার কথা তুইল না তো, বড় কষ্ট হয়। মা নাই, তুমি অহন আমাদের সব। বসো বাজান, আমি আসতাছি। ওই রাজিয়া, রাজিয়া কই রে মা? ও রাজিয়া। অঙ্ক করতেছি বাজান। হ্যাঁ? তাইলে আমার অঙ্ক পরীক্ষা। ওহো আচ্ছা, তা মারে অঙ্কেও কিন্তু গ্রামারের মতো একটা বিষয় আছে। না বুঝলে আমার কাছে নিয়ে আসিস, কেমন? আচ্ছা বাজান। বাজান, এই যে তোমার শরবত, সাথে কিছু দিব? না 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 না, আর কিছু লাগবে না মা। ঠান্ডা শরবত এইটাতেই শরীর জুড়াইব। হ্যাঁ, ভালো কথা। শৌখিনা কইরে মা? ওর কথা কইও না বাজান, ও কাঁচা আম আর ঝালমরিচ বানায় খাইতাছে। খাক খাক খাক, এই সুন্দর বয়সটা দেখতে দেখতে কখন যে চলে যাইব। কিন্তু তোরা 3টে বোন দেখতে দেখতে বড় হয়ে উঠতেছস। ঘরে তোকে মা নাই, তোকে চিন্তায় আমার চোখে ঘুম নাই না মা। বুঝছি বাজান, তুমি কি কইতে চাও। আমি এখন রান্নাঘরে যাই, চুলায় ভাত চড়াইছি। বাজান, মিলতেছে না, এই তো অঙ্ক মিলতেছে না। আচ্ছা ব দেখি। রাজিয়া, অঙ্ক হইল প্র্যাকটিসের ব্যাপার, বুঝলি। যত বেশি প্র্যাকটিস করবি অঙ্ক ততই সহজ হয়ে যাইব। বাজান, যতই ক, অঙ্ক আমার কাছে একদম ভালো লাগে না। বেজায় গোলমেল্লা মনে হয়। ইংরেজি আর অঙ্কের শিক্ষক হিসেবে গ্রামে আমার যথেষ্ট সুখ্যাতি। আর তার মেয়ে তুই কিনা। ঠিক আছে বাজান। বাজান, এই যে এই অঙ্কটার না মিলতেছে না, একটু দেখাই দাও না বাজান। দেখি এই কই যে। কি গোলমাল করলি, দেখি দেখি। হ্যাঁ এই যে। হ্যাঁ, কিভাবে যে ফরিদারে কথাটা কই। মাইয়া বড় হইছে, 20-এ পা দিছে ফরিদা। তারপরে আমার আরো 2টা মাইয়া। বিয়ের ব্যাপারে ফরিদারও তো একটা মতামত আছে। আপু, ক
তুই কি আমাকে ছেড়ে চলে যাবি? আমাকে দুলা ভাইবো, ভাবতে আনন্দ লাগলেও যখন ভাবি তুই চলে যাবি ভীষণ কষ্ট হয় মনে। হ্যাঁ আপু, কিছু কষ্ট আছে? বাজান বুঝি কিছু কইছে? কইছে কইছে বিয়ার ব্যাপারে তোর মতামতটা জানতে। হ্যাঁ, আমি চলে গেলে বাজানকে কে দেখবো? তোরা তো নিজেরাই কোনো খবর রাখিস না নিজেদের। এই তোর হাতে ওটা কি? ছবি। কার কার ছবি? বাজান কইলো তোরে দেখাইতে, তোর পছন্দ হয় কিনা। আমার আমার মতের কি আসে যায়? বাজান যদি আমাকে এত তাড়াতাড়ি বিদায় করতে চায়। কিন্তু বাজানের কথারও তো যুক্তি আছে, অস্বীকার করি কি করে কও? কোন কথা? বাজান বলেন তোদের মা নেই, আমারও বয়স হয়েছে, তাছাড়া। থামলি কেন, ক। বাজান আরো বলেন ফরিদার পর আমার আরো 2টা মাইয়া আছে, চিন্তায় নাকি বাজানের ঘুম হয় না। আপু, ক। থামলি কেন, ক শুনি। বাজান আরো বলেন ফরিদার পর আমার আরো 2টা মাইয়া আছে, চিন্তা নাকি বাজানের ঘুম হয় না। আপু, ক। ছেলেটা না পাত্র হিসেবে খুব ভালো, আমাকে সবারই খুব পছন্দ হয়েছে, অনেক টাকার মালিক, বড় ব্যবসা। শুধু শুধু কি? অনেক দূরে এসে কক্সবাজারে বাড়ি। বাজান বাজানের একটাই আক্ষেপ, মেয়েটার বিয়ে হইলে যখন তখন তার চোখের সামনে দেখতে পাইব না। ছবি দেখে আমি মুগ্ধ হয়েছিলাম, এখন দেখছি ফরিদা তার চেয়েও সুন্দর। তোমাকে কি আমি সুখী করতে পারবো? কি যে কন্যা, অহন আমার ভয় হইতেছে। আমি কি আপনার উপযুক্ত হইতে পারছি? এ কথা বলছো কেন ফরিদা? এখানে আপনার বড় বাড়ি, বড় ব্যবসা, আর আমি একজন স্কুল শিক্ষকের মেয়ে। গ্রামে মেয়েদের কলেজ না থাকায় আমার পড়া হয়নি বেশি। ফরিদা, বিয়ে পাশের পর বাবা মারা গেলে তার পুরো ব্যবসার দায়িত্ব আমার উপর পড়ে। আমার মা এমনি হাই প্রেশারের রোগী। বাবার মৃত্যুর পর মার স্ট্রোক হলে তিনি বিছানায় শয্যাশায়ী, কথা বলতে পারেন না। মার সেবার জন্য লোকের অভাব নেই, তবু ছেলের বউ হিসাবে তোমার একটা দায়িত্ব আছে। তা তো ঠিকই, আমার মা নেই, এখানে মাকে পেলাম, এইটাই আমার বড় শান্তি। তোমাকে দেখে মার কি আনন্দ! কথা বলতে না পারলেও মার চোখ মুখ দেখে বোঝা যায়। যতদিন মা সুস্থ না হয় আমি তার পাশে থাকবো। ফরিদা, তোমার ব্যাপারে আমার একটা দুঃখ বোধ আছে। কি? কিসের দুঃখবোধ? মায়ের কারণে আমি তোমাকে যখন তখন তোমাদের বাড়ি নিয়ে যেতে পারবো না। তাছাড়া ব্যবসা একদিন বন্ধ থাকলে অনেক ক্ষতি হয়। বিয়ের পর স্বামী বাড়ি, স্ত্রীর বাড়ি, আপনি ওসব চিন্তা করবেন না, আমি ঠিকই সামলে নিব। আচ্ছা ফরিদা, তুমি কি আমাকে এখনো আপনি আপনি বলবে? একটু সময় লাগবে। না, এখনই শুনতে চাই, নইলে কিন্তু। ছাড়ো, রাত অনেক হয়েছে, ঘুমাইবা না? এই তো আমার লক্ষ্মী বউ। বিয়ের পর ফরিদা চলে গেলে রাজিয়ার উপর সব দায়িত্ব এসে পড়ে। বদলে যায় রাজিয়া, যেন এই নিয়ম। এও কি বাস্তবতার আরেক নাম? অনেক দিন পর ফরিদার চিঠি আসে। এতটা বছর কি আনন্দে ছিল 3 বোন, যেন একই সুতোর বাঁধনে প্রিয় স্বজন বন্ধু। বাবাকে লেখা ফরিদার চিঠিতে আবেগ আর উচ্ছ্বাস। ফরিদা লিখেছে, বাজান, মেয়েকে বিয়ে দিয়ে তুমি কেমন চুপচাপ হয়ে গেছো। দেখতে দেখতে 4টা মাস চলে গেল, কেউ আমাকে দেখতেও এলো না। না বাবা, আমি বুঝি তোমার মাথার উপর আরো 2জন। আমার জন্য তুমি চিন্তা করো না বাজান। তুমি কেমন আছো বাজান? আমরা ভালোই আছি। রাজিয়া সখিনা আমাকে তো ভুলেই গেছে, ওদেরকে আলাদা চিঠি দিলাম। দোয়া করো বাজান। ইতি ফরিদা, ফরিদা রে,
আমার আর সেই শরীর নাই মা, শক্তিও নাই, চোখের জ্যোতি কমে গেছে, বয়স তো 70 ছুঁই ছুঁই করতেছে। তোরে না দেখতে পারে না যে কত কষ্টের। দূর থেকে দোয়া করি মা, তোরা সুখী হ, শান্তিতে থাক, সুখে থাক। দেখতে দেখতে 3টি বছর কেটে গেল। ফরিদা মা হতে চলেছে, আগামী মাসে ডাক্তার তারিখ দিয়েছে। আজ যদি ফরিদার মা বেঁচে থাকতো, তবে এই সময়টায় সে তার পাশেই থাকতে পারত। আরো জালি শুয়ে আছে, তার চোখে ঘুম নেই। রাত 10টা। আল্লাহ, ফরিদা যান সুস্থভাবে মা হইবার পারে। মাইয়াটারে যদি একবারকে দেখে আসতে পারতাম। কমাস ধরে বুকের মধ্যে কেমন চাপ, শ্বাস ফেলতে কষ্ট হয়। আল্লাহ, 2টা মাইয়া যদি ভালো কোনো পাত্রের হাতে বিয়ে দিতে পারতাম। রাজিয়ারে যদি এই গ্রামের কোনো ভালো পোলার হাতে তুলে দিতে পারতাম। মাইয়াটা আবার এইচএসসি দিছে, রেজাল্ট হইব কাল। আল্লাহ, আমার এই ইচ্ছাটুকু তুমি পূরণ করো। অন্তত একটা মাইয়া যান আমার চোখের সামনে থাকে, এই গ্রামেই যেন তার বিয়ে হয়। না, ঘুম আসতেছে না, মাথাটা ভার ভাল লাগতেছে। কালই ডাক্তারের কাছে যাওয়ান লাগবো। আল্লাহ, আল্লাহ, আমারে আর কিছুদিন সুস্থ রেখো খোদা। আমার চোখে একটু ঘুম দাও, একটু ঘুম। রাজিয়া, এইভাবে দ্রুত ছুটছো কোথায়? এই বাড়িতে এইচএসসি পরীক্ষার রেজাল্ট কলেজ থেকে নিয়ে এলাম। আচ্ছা। আমি না জিপিএ 5 পাইছি হাসান ভাই, এই বাবারে খবরটা দিতে হইব, তাই ছুটতাছি তাড়াতাড়ি। তাই? হ্যাঁ। খুব ভালো রেজাল্টের জন্য তোমাকে অভিনন্দন। ধন্যবাদ। বাইরে দাঁড়িয়ে কথা বলবে? এটা এটা আমার নতুন দোকান, ভেতরে এসো রাজিয়া। দোকানটা তো বেশ সাজাইছেন। বাজান একদিন বলছিলেন আপনি নাকি খুব পরিশ্রমী, আপনার উন্নতি হবে। এই নাও, গ্লাসটা ধরো, ঠান্ডা ড্রিঙ্কস। একেবারে ঘেমে গেছো দেখছি। কি দরকার ছিল ড্রিঙ্কসের? রাজিয়া এত সুন্দর হয়েছে, স্কুলে পড়ার সময় দেখেছি, কলেজে যাওয়ার পর আর দেখা নেই। কমলা রঙের সালোয়ার কামিজ, একই রঙের ওড়না, নিরাভরণ, টানা চোখ। কি এভাবে কি দেখছেন হাসান ভাই? ইয়ে, তোমাকে তোমাকে অনেকদিন দেখিনি। একই সাথে আমার বাবার কথা মনে পড়ে গেল। আমার বাবা আর তোমার বাজান ছিলেন ঘনিষ্ঠ বন্ধু, সহপাঠী। হ্যাঁ, বাজানের মুখে তাদের 2 বন্ধুর অনেক গল্প শুনেছি। আল্লাহর ইচ্ছা আপনার বাবা আগেই চলে গেলেন। হাসান ভাই, গ্লাসটা ধরেন। ড্রিঙ্কসের জন্য ধন্যবাদ। বাবা আমার রেজাল্টের জন্য অপেক্ষা করছেন, হাত দেরি করতে চাই না, আমি চলি। হ্যাঁ, ও, যাবে? ঠিক আছে রাজিয়া, একটা কথা। কি? তোমার রেজাল্টের কথা আমার মাকে জানিও, মা কিন্তু অনেক খুশি হবেন। চাচির দোয়া নিতে অবশ্যই যাব হাসান ভাই, চলি। হ্যাঁ, আচ্ছা। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আপনি বসুন, আমি মাকে খবরটা দিই। আচ্ছা বাবা, ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনি আমারে খবর দিছিলেন? হ্যাঁ ভাই সাহেব, আরো আগেই খবর দিতাম, কিন্তু 1 সপ্তাহ তো জ্বরে পড়ে আসছিলাম, সেই জন্য খবর দিতে একটু দেরি হইল। হ্যাঁ, হাসানের কাছে আপনার অসুখের খবর শুনছি, তাই সময়ের অভাবে খোঁজ খবর নিতে পারি নাই ভাবি। ভাই, আপনার দোস্ত এতিম মোল্লা মারা যাওয়ার পর আমার ছেলে হাসানি সংসারটা টানতাছে। দোকান দেখে শুন না বিয়ে পাশও করলো। হ্যাঁ, হাসান আমাকে খুব কর্মঠার পরিশ্রমী পোলা। আল্লাহ চাই তো ভাবি আরো উন্নতি হইব। দোয়া করবেন ভাই সাহেব। ও ভাই, জি। আপনাদের যে জন্য খবর দিছি,
আজকে ভাবি সাহেব বাচ্চা থাকলে তো অবশ্যই আপত্তি করতো না, তবে কথাটা যে কেমনে বলি। ভাবি আপনি নিঃসংকোচে কন তো, মন খোলাসা করে কথা কন। ভাই বুঝেনি তো, আমি একলা মানুষ, বয়স হয়েছে, আমি হাসানের জন্য একটু বউ আনতে চাই। আপত্তি না করলে আপনার মেয়ে রাজিয়া রে হাসানের বউ কইরা। ভাই আপনার দোস্ত বাচ্চা থাকলে আপনি কি আপত্তি করতে পারতেন? ভাবি আপনি যেভাবে সরল মন নিয়ে কথাটা তুললেন, আমি তাতে আপত্তি করি কেমন করে কন? হাসানের বাবা এতিম মোল্লা আর আমি দুজনে আছিলাম সহপাঠী বন্ধু। ভাই সাহেব, জি আপনার রমত না থাকলে শুভ কাজে আর দেরি করতে চাই না। আলহামদুলিল্লাহ, আমি খুশি মনে মাইনে নিলাম ভাবি। ও ভাই, আমি তো একলা মানুষ, দিন তারিখ সহ সব দায়িত্ব আপনার উপরে ছাইড়া দিলাম। কোনো চিন্তা নাই, আপনি খালি দোয়া করবেন। ভাবি তাহলে আজ আমি উঠি। কি যে বলেন না, মিষ্টি মুখ না কইরা যান কেমন দেখি তো। হাসান, ওই হাসান, তোর চাচার একটু মিষ্টি আর দই দিয়া যা রে বাপ। ভাবি রাজিয়ার মা নাই, আজ থেকে আপনি তার মা। মাইয়াটার ভালো মন্দ আপনি দেখবেন। বড় আশা ছিল একটা মাইয়া যেন আমার চোখের সামনে থাকে, আল্লাহ আমার আশা পূরণ করছে, আলহামদুলিল্লাহ। আপনি মন খারাপ করবেন না ভাই সাহেব, আপনার তো ছেলে নাই, আজ থেকে হাসানই আপনার ছেলে। ভাবি বড় মেয়েটারে দূরে বিয়ে দিছি, আমার এই বয়সে ভাঙা শরীর নিয়ে তারা দেখতে যেতে পারি না। দুইটা উপযুক্ত মেয়ে ঘরে রেখে কেমনে যাই কন? এই মাসে মেয়েটা আমার আল্লাহ যত মা হইব, তাই সে আসতে পারে নাই। রাজিয়া কাঁদিস না মা, কাঁদিস না। এই তো উত্তর আর দক্ষিণ পাড়া রোজই দেখা হইব। বাবা হাসান, তোমরা দুইজনে সবসময় আল্লাহর নাম নিয়ে কাজ করো। ওরা যেন চিরজীবন সুখে শান্তিতে থাকে, এই দোয়াই সবসময় করবেন ভাই সাহেব। যা মা রাজিয়া, যা। আল্লাহর নাম নিয়ে রওনা হইব। আসো মা, আসো, কান্দো না, কান্দো না, আসো, কান্দো না, আসো, আসো, সবই শুনলাম আরজালি, মাঝে মাঝে বুকের ব্যথা হয়, নিঃশ্বাসও কষ্ট হয়। আমি তোমাকে 3 মাস আগেই বলেছিলাম সব চেক আপ করাও। তোমার যা কমপ্লেন তাতে মনে হচ্ছে। থাম লাগেন, কও ডাক্তার কও। হন ডাক্তার, বয়স হয়েছে, শরীরে আর ধকল সইব না, ঔষধপত্রে যতদিন চলে। ডাক্তার হিসেবে আমি তোমার এই কথাটা মানতে পারলাম না। এখন তুমি অনেকটাই ভারমুক্ত হয়েছ। দ্বিতীয় মেয়েটা বিয়ের পর তোমার চোখের সামনেই আছে। রাজিয়ার স্বামী হাসান ব্যবসা করে অল্প সময়ে যথেষ্ট উন্নতি করেছে, আর নিজেও তুমি এতটা অসচ্ছল নও যে চিকিৎসার খরচ বহন করতে পারবে না না। না, তা নয়, তয় ভেতরে শক্তি সাহস পাইতেছি না, কেবলই মনে হইতেছে এই বুঝি ডাকে সেগুলো। হ্যাঁ বুঝেছি, তোমাকে দিয়ে হবে না, হাসানকেই বলতে হবে। না 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 ডাক্তার, ওই কাম করো না, কাউরে কিচ্ছু করানোর দরকার নাই। ঔষধ আর পথ্যে যা হয় তদ্দিন হোক। আজালে আবারও বলি, সবকিছু চেক আপ করে তারপর চিকিৎসা করো। ও বন্ধু, তোমারও তো একটা কথা কওয়া হয় নাই। কি কথা? কোন বিষয়ে বলছো? কথা হইলো আমার ছোট মেয়ে সখিনা হ্যাঁ এইবারে এসএসসি দিছে, হ্যাঁ, ভালো একটা পোলার খোঁজ পাওয়া গেছে, তাই তাড়াতাড়ি বিয়েটা দিয়ে ফেলতে চাই, বুঝছো? বুঝেছি, বুঝলাম, খুব ভালো বুঝলাম। হ্যাঁ। তুমি একেবারেই ভারমুক্ত হতে চাইছো। ডাক্তার, হুম? পোলায় রংপুরের একটা কলেজ অধ্যাপক, ওই পোলার বোন বিদেশ থেকে 1 মাসের জন্য আইছে, সখিনারে দেখে হ্যার খুব পছন্দ হয়েছে, কয় যে অনুষ্ঠান পরে হইব, আমি মাইয়া নিয়ে চলবো। বিয়ে শুভ কাজ, ভালোই করেছো। এখন তোমার একেবারে নির্ভার জীবনই তো। ওটি বন্ধু, দোয়া কইরো। ঔষধ যেমন চলতেছে ওই রকমই চলবো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো আমি হাসানকে সব বলবো,
সে নিশ্চয়ই তোমাকে ঢাকায় নিয়ে যাবে। ডাক্তার মোবাইল হয় বুঝছো, যদি অপারেশনের কথা কয়ে হালা। আরে আগে তো পরীক্ষা নিরীক্ষা হোক, রেজাল্ট কি আসে তারপরে তো। ঠিক আছে তুমি কইতেছো, ঠিক আছে ডাক্তার, হ্যাঁ। দোয়া কইরো কেমন। আচ্ছা আচ্ছা। কি সংবাদ তুমি শোনাইলা? কি সংবাদ তুমি শোনাইলা? আমার বাজান 2 দিন ধরে অজ্ঞান। বাজান রে কি আর আমি চোখের দেখা দেখতে পারুম না? আল্লাহ, বাজান রে আমি একটু চোখের দেখা দেখতে পারুম না। আল্লাহ, আমার কি হইল আল্লাহ? এদিকে আমার স্বামী কলেজের কাজে 4 দিন ধরে বাইরে। আমি এখন কার সাথে যাবো? আমি এখন কি করব? বৌমা কি হলো? অমন বিলাপ করে কাঁদছো কেন? আমি কি করব বাবা? কি হয়েছে বলো মা। আমার বাজান বুঝিয়ার নাই, আমার বাজান বুঝিয়ার নাই। দুলা ভাই মোবাইলে খবর দিল আপনার ছেলে তো কলেজের কাজে 4 দিনের জন্য বাইরে গেছে। আল্লাহ, আমার বাজান রে বাঁচাইয়া রাখো আল্লাহ। আল্লাহ, আমার বাজান রে দেখতে দিও আল্লাহ। আমি এখন কি করব আব্বা? শোনো, বিআই সাহেব বৃদ্ধ অসুস্থ মানুষ। আল্লাহ মাকে স্মরণ করো, আল্লাহ দেখো, আল্লাহকে স্মরণ করো। আমি কি করব? আমি তোমাকে নিয়ে যাব, চলো তৈরি ঠিক হয়ে নাও। আছে, ঠিক আছে, আপনিও তৈরি হন। সখিনা, এত দেরিতে আইলি? বাজান কি হইল আল্লাহ? বাজান গো, বাজান, এই কয়দিন আগে আমারে বিয়ে দিয়ে বলছিল আল্লাহ আমারে দায় মুক্ত করছে। আল্লাহ আমারে দায় মুক্ত করছে। তুমি এইভাবে চলে যাইবা বাজান? এই কি আমাদের ভাগ্যের লিখন ছিল? তোমরা শান্ত হও না। হাসানের কাছে বিয়ের অসুস্থতার কথা, মৃত্যুর কথা সবই শুনেছি। মাগো, হায়াত মৌত আল্লাহর হাতে। সবাইকেই মা একদিন এমনি করে যেতে হবে, 2 দিন আগে আর পরে। এখন বিআই সাহেবের আত্মার শান্তির জন্য সবাই দোয়া করো মা, আল্লাহকে স্মরণ করো। কালুই সাহেব, নিজের গ্রামে বিয়ে হওয়ায় আমি বাজানের কাছে ছিলাম, কিন্তু যেদিন বাজান অজ্ঞান হইল সেই দিন থেকে আর চোখ মেললো না। মাগো শান্ত হও মা। কালুই সাহেব, বাজান আমারে দূরে বিয়ে দিয়ে কি আফসোস করছে, মেয়েটারে বুঝে আর দেখতে পারলাম না। বিয়ার পর স্বামী সংসার বিছানায় পড়া আমার শাশুড়ি নিয়া আর আইতে পারি নাই। এই দুঃখ আমি কেমনে বলি? রাজিয়া, সকিনা, সবই ভাগ্যের লিখন, সবই আল্লাহর ইচ্ছা। এখন বেআই সাহেবের জন্য দোয়া করো, বেআই সাহেবের আত্মার যেন শান্তি পায়। কালুই সাহেব, আমাদের চাচা মামা খালা কেউ নাই। বাবা যেমন ছিলেন তার পরিবারে একা, মাও তেমনি। আমাদের আপনজন বলতে আর কেউ রইল না। তাই সাহেব, কেউ রইল না। কে বলেছে তোমাদের কেউ রইল না? আমি তো আছি মা। হ্যাঁ কালুই সাহেব, আপনি আমাদের মুরব্বী। তাহলে শোনো মা, এভাবে মন খারাপ করে বসে থাকলে চলবে না। নিজের ঘর পরিবার স্বামী সংসার তো অস্বীকার করা যাবে না, তবে সব ব্যস্ততার মাঝেও বাবা মায়ের জন্য দোয়া করবে প্রতিদিন, এ যেন ভুল না হয়। আচ্ছা সকিনা, আমাকে বিয়েটাই কি এইভাবে আমাদের সবাইরে দূর করে দিল? এই তো কয়দিন আগেও আমরা 3 বোন কত কাছাকাছি ছিলাম। এখন তুইও পারস না স্বামী সংসার ছাইরা পৈতৃক ভিটা বাড়িতে আসতে, আমিও পারি না ওইখানে যাইতে। কে বলি বাধা আর দায়িত্ববোধ। রাজিয়াপা,
তবুও তোমার ভাগ্য ভালো, সারাটা জীবন তুমি বাজানের কাছে রইলা। বাজানের স্বপ্ন ছিল আমার একটা মেয়ে যদি এই গ্রামে বিয়ে হয়ে আমার চোখের সামনে থাকতো। ফরিদা আপা, সৌকিনার কথাই ঠিক। এখন বাজানের সব কিছু আমার চোখের সামনে থাকবে। তোমরা চলে যাইবা। বাজানের ঘরে ঢুকলে তার খাট, টেবিল, চেয়ার, বইপত্র সব চোখের সামনে থাকবো। শুধু থাকবো না বাজার, আমি বাজানের সব স্মৃতি নিয়েই থাকবো। রাজিয়ার কথার উত্তর কেউ দিতে পারল না। নীরব রইল দুই বোন। মানুষ কি তবে সময়ের কাছে সমর্পিত হয়? এতক্ষণ গল্প থেকে নাটক সময়ের ঘরের অভিনয় শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অংশ নিয়েছেন আরজ আলী, গোলাম হাবিবুর রহমান, সোলেমান, খন্দকার আবু বাকার, সাদিক, জিয়াউল হুদা উজ্জ্বল, জামিল, এহসানুল হক, নসিমন, ডেইজি আহমদ, ফরিদা, নাহিদ নুরানি, সখিনা, রোকসানা খানম। হাসান ও রাজিয়ার ভূমিকায় অংশ নিয়েছেন যথাক্রমে শফিক সাদিকি এবং নাজমা ফেরদৌস। ধারা বর্ণনায় জাবের আহমেদ পলাশ। নাটকটি প্রযোজনা করেছেন কুদরতে খোদা।